সুপ্রিয় দর্শক, যারা দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই শান্ত ভিডিওর পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। তো দর্শক, গলদা চিংড়ি চাষের এই ভিডিওটা আমি আসলে বেশ আগে দিতে চাইছিলাম। তো আজকের ভিডিওতে আমি গলদা চিংড়ির পিস মাছ নিয়ে বেশ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তো যারা গলদা চিংড়ির পিস মাছ চাষ করতে ভয় পান, তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। তো খুবই কম খরচের ভিতরে আমরা কিভাবে পিস মাছ চাষ করতে পারি। তো পিস মাছ চাষের ক্ষেত্রে যে সমস্যাটা আমরা দেখতে পাই, মাছগুলা টিকিয়ে রাখার সমস্যা। তো আপনারা যদি 1000 পিস মাছ রেখে সিজনের শেষে 800 পিস 900 পিস মাছ বিক্রয় করতে পারেন, তাতেই আপনি লাভবান হবেন এবং খরচ যথেষ্ট কম। তো আমরা যদি রেণুপোনা চাষ করে 100 গ্রাম 150 গ্রাম সাইজের মাছ তৈরি করতে যাই, সেক্ষেত্রে কিন্তু খরচটা অনেক বেশি হয়ে যায়। বাট আমরা যদি পিস মাছ চাষ করে 100 গ্রাম 150 গ্রাম এই সাইজের গলদা চিংড়ি তৈরি করতে চাই, সেক্ষেত্রে কিন্তু খুবই কম খরচের ভিতরে আমরা এই মাছগুলো তৈরি করতে পারি। আর রেণুপোনা চাষ করে যদি আমরা 150 গ্রাম সাইজের গলদা চিংড়ি তৈরি করতে চাই, সেক্ষেত্রে কিন্তু খরচের পরিমাণ অনেক বেশি হয়ে যায়। আর ভালো যদি চাষ পদ্ধতি সম্পর্কে জ্ঞান না থাকে, তাহলে কিন্তু এটা সম্ভব হয় না। তো পিস মাছ সম্পর্কে এর আগেও বেশ ভিডিও আমি আপনাদের দিয়েছি। তো এই ভিডিওটা আমি বেশ আগে দিতে চাইছিলাম, বাট ব্যস্ততার কারণে আসলে দিতে পারিনি। আরেকটা তথ্য আপনাদের সাথে শেয়ার করি। অনেকে কিন্তু চিন্তা করে যে শীতের ভিতরে পিস মাছগুলো টিকিয়ে রাখা যায় না। অবশ্যই শীতের ভিতরে পিস মাছগুলো টিকে থাকবে, মাছের গ্রোথও থাকবে, মাছের কালারও ভালো থাকবে। এছাড়া মাছের ব্যাকটেরিয়াজনিত যে সমস্যা হতে পারে, ছত্রাকজনিত যে সমস্যাগুলো হতে পারে, সেগুলো হবে না। তো আপনাদের সামান্য কিছু বিষয় যদি ফলো করেন, পিস মাছগুলো আপনারা সুস্থভাবে সিজনের একেবারে শেষে এই শীতের ভিতরেও আপনারা চাষ করতে পারেন। আমি এই যে মাছগুলো বিক্রি করছি, এগুলা কিন্তু শীতের শেষে এসেই বিক্রি করছি, এবং এই মাছগুলোর কালারও কিন্তু ডিসকালার হয়নি এবং মাছগুলো সুস্থ আছে। তো পিস মাছ এই শীতের ভিতরে টিকে রাখার জন্য আপনাদের এর আগেও একটা ভিডিও আমি বলছি যে রসুনের কিছু প্রোডাক্ট আছে, সেগুলো ব্যবহার করতে পারেন খাবারের সাথে, কিংবা সরাসরি আপনারা বাজারে যে রসুনটা পাওয়া যায় সেইটা বেটে পেস্ট করে আপনাদের খাবারের সাথে মিশিয়ে তারপরেও এটা ব্যবহার করতে পারেন। তো রসুনের মাধ্যমে গলদা চিংড়ি চাষ, এটা নিয়ে একটা ভিডিও দেওয়া আছে অলরেডি, তো আপনারা সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। তো আমি এই যে মাছগুলো বিক্রি করছি, এই টাইমে কিন্তু মাছের দামও যথেষ্ট ভালো। তো 100 গ্রাম সাইজের যে মাছগুলো, সেগুলো কিন্তু 1570-75 টাকা এরকম বিক্রি হচ্ছে। তো পিস মাছের ক্ষেত্রে ঝুঁকি যেটা, তো আমরা মূলত সিজনের শেষে যে রেনু মাছগুলো দেয় আমাদের পুকুরে, সেইগুলাই মূলত পিস মাছ হিসেবে আমরা রেখে দেই। তো এই পিস মাছগুলা বাঁচিয়ে রাখার একটা সমস্যা হচ্ছে, শুকনোর টাইম, খরার টাইমে পানির স্তর অনেক নিচে নেমে যায়, তখন কিন্তু এই পিস মাছগুলো টিকিয়ে রাখা অনেক কষ্টকর হয়ে পড়ে। এই টাইমে মাছ মারা যাওয়ার একটা ঝুঁকি আছে। অধিকাংশ চাষি কিন্তু এই টাইমেই মাছগুলো টিকিয়ে রাখতে পারেন না। তো এই টাইমটা যদি আপনি টিকিয়ে রাখতে পারেন, তাহলে বুঝবেন যে আপনি পিস মাছ চাষে 50% সাকসেস। তো ন্যাচারালি যে সময় আপনাদের পুকুরে পানি ভরে যাবে, আষাঢ় শ্রাবণ মাসে যখন বৃষ্টি নামবে, তখন কিন্তু এই পিস মাছগুলোকে আপনি যত্ন করতে পারবেন, তখন প্রপার ওয়েতে খাবার দিতে পারবেন। এর আগ পর্যন্ত টার্গেট থাকবে এই টাইমে মাছগুলো যাতে বাঁচিয়ে রাখা যায়। তো সেক্ষেত্রে আপনারা কৃত্রিমভাবে অক্সিজেনের ব্যবস্থা করতে পারেন। এছাড়া অতিরিক্ত যে সময় তাপমাত্রা আপনারা দেখতে পাবেন, তখন ছায়ার ব্যবস্থা করতে পারেন। এভাবে এই মাছগুলো টিকিয়ে রাখবেন। তারপরে আষাঢ় শ্রাবণ মাসে এই মাছগুলা গ্রোথ শুরু হয়ে যাবে। তো তার পরবর্তীতে দেখা যায় অনেকের মাছ কিন্তু এই শীতের ভিতরেও গ্রেডে এসে পারে না। এই শীতের ভিতরে অনেকের মাছ কিন্তু মারা যায়। তো শীতের ভিতরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো এই সমস্ত সমস্যার জন্য আপনারা অবশ্যই রসুন ব্যবহার করতে পারেন। রসুনের কিছু রেডি প্রোডাক্ট আছে, সেগুলো ব্যবহার করতে পারেন, কিংবা অর্গানিক যে রসুনটা, আপনারা সেটাও ব্লেন্ডারে অথবা বেটে আপনারা এটা পানির সাথে মিক্সড করে আপনাদের খাবারের সাথে মিশিয়ে তারপর এটা শুকায় নেবেন। দেন আপনারা আপনাদের মাছের পুকুরে এটা ব্যবহার করতে পারেন। তো নিয়মিত যদি আপনারা এটা ব্যবহার করেন, অবশ্যই আপনাদের মাছগুলা শীতের ভিতরেও সুস্থ থাকবে। আর শীতের ভিতরেও কিন্তু মাছের গ্রোথ হয়, এটা তুলনামূলকভাবে একটু কম হয়, তারপরেও গ্রোথ স্টপ হয় না, এটা রানিং থাকে। আর শীতের ভিতরে আপনারা অবশ্যই খাবার দিবেন, তবে খাবারটা চেক করে তারপরে দিবেন। খাবার যদি না খেতে পারে মাছে, তাহলে মাছের গ্রোথ তো আসবে না।
অবশ্যই মাছে খাবার খাবে। তো রসুন ব্যবহার করলে আপনাদের মাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। এছাড়া খাবার যাতে ঠিকমতো হজম হয় সেজন্য আপনারা অবশ্যই ভিটামিন সি ব্যবহার করবেন। এই শীতের ভিতরে মাছ সহজে খাবার খেতে চায় না, বাট মাছের খাবার যদি ঠিকমতো হজম হয় তাহলে কিন্তু মাছ অবশ্যই খাবার গ্রহণ করবে। শীতের ভিতরে অবশ্যই আপনারা চেক করে তারপরে খাবারটা দিবেন যে আপনাদের মাছ ঠিকমতো খাবার খাচ্ছে কিনা। যদি দেখেন যে ঠিকমতো খাবার খাচ্ছে অবশ্যই আপনারা খাবারটা কন্টিনিউ করবেন। তো গলদা চিংড়ি চাষের ক্ষেত্রে এই যে পিস মাছ চাষের যে ভিডিওগুলো আমি দিয়ে থাকি, তো অনেকে কিন্তু এই সিস্টেমটা ফলো করছেন এবং 100% সাকসেস হয়েছেন। তো যারা সাকসেস হয়েছেন তাদের ক্ষেত্রে আমি দেখছি যে তারা প্রত্যেক বছর পিস মাছ চাষের যে স্পেসটা কন্টিনিউ তারা কিন্তু চালিয়ে যাচ্ছে এবং যতটা সম্ভব তাদের পুকুরের যে স্পেসটা বড় করছে যাতে অধিক পরিমাণ পিস মাছ নেক্সট বছর রেখে দিতে পারে। তার কারণে এই পিস মাছ চাষে অবশ্যই লাভটা অনেক বেশি, কষ্টটা অনেক কম। তো শুধুমাত্র টার্গেট থাকবে মাছগুলো যাতে মারা না যায়, মাছগুলো যাতে বেঁচে থাকে। পিস মাছ চাষের আরও অনেক ভিডিও দেওয়া আছে, অবশ্যই সেগুলো দেখে নিতে পারেন। তো সকল গলদা চাষির সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই।